কি মানে বাসা? কুইনের স্যার ওই যে টিকটক টয় গেম বানাইতে বলছিলেন ওই যে কুইনের ইয়াতে ওরে ওরে নাইন ওরে আমি কুইন্স তো একটু প্রবলেম। ওই যে শিখাইছিলেন যে অ্যালগরিদম এটা। পড়েছি না তার আগে। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি তার আমার বইটা ওপেন করে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। বইটা গেল কোথায়? তোমাদের এখন আমি ভাবতেছিলাম তোমাদেরকে হচ্ছে পরের গেম থিওরিও পড়ায় দিব। গেম থিওরিটাও হচ্ছে তোমাদের পড়ায় তোমাদের ফার্স্ট মানে মিড টার্মে বেশি না হচ্ছে গেম থিওরির পরের চ্যাপ্টার পর্যন্ত পড়ায়, সেই চ্যাপ্টার পর্যন্ত রাখবো। আর কি বইটা খুঁজে বের করি, বইটা কই গেল? স্যার বই ক্লাসরুমেই তো দেওয়া আছে। না, সেটা আমার ল্যাপটপেও আছে, আমি সেটা আপাতত ও ল্যাপটপে আচ্ছা। খুঁজতেছি ক্লাস যাওয়ার আগে। আচ্ছা স্যার। তো তোমাদের তো আমি আগেই বলছি না, আমি কিন্তু তোমাদের হচ্ছে চ্যাপ্টারের মানে বিশেষ বিশেষ জায়গাগুলো পড়াতেছি, তোমাদের কিন্তু পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে হচ্ছে যে জিনিসগুলো বুঝতে কঠিন বা যে জিনিসগুলো বোঝা হয়তো টাফ হবে তোমাদের জন্য, বা মেইন মেইন পয়েন্ট গুলো বলে বলে যাচ্ছি, যেরকম তোমরা স্লাইডে যেরকম দেখো, একটা স্লাইডে কি সবকিছু থাকে থাকে না, একটা স্লাইডে কি থাকে, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো থাকে নাকি চৈতি? তোমরা যখন প্রেজেন্টেশন দিছো তোমরা কি সবকিছু স্লাইডে লিখে দাও? দাও না তো। স্লাইড আলাদা হয়, রিপোর্ট আলাদা হয় নাকি? স্লাইডে থাকে বেসিক বেসিক মেইন মেইন পয়েন্ট গুলা, রিপোর্টে থাকে ডিটেলস। তো হচ্ছে কেউ স্লাইড পড়ে হয়তো আইডিয়া নিতে পারে, তাকে পুরো জিনিসটা জানার জন্য রিপোর্টটা পড়তে হয় নাকি চৈতি? জি স্যার। ঠিক সেরকম তোমাদেরকেও হচ্ছে আমি তোমাদের ক্লাসে জাস্ট স্লাইডের মতো করে বিশেষ বিশেষ টপিক গুলা পড়াই যাচ্ছি। আপনাদের পড়তে হবে পুরোটাই, ডিটেলসে যা যা লেখা আছে সবকিছুই। আপনাদেরকে হচ্ছে কিন্তু এই ডিটেলের উপর ভিতর থেকে ভালো ভালো প্রশ্ন আসতে পারে। আমি হচ্ছে আপনাদেরকে চ্যাপ্টার 4 এর আরেকটা জিনিস দেখা দিচ্ছি। অ্যাজ চ্যাপ্টার 4এও হচ্ছে আমাদের মানে চ্যাপ্টার 4এও আমাদেরকে হচ্ছে পুরাটাই পড়তে হবে। সো হচ্ছে যেহেতু পুরাটাই পড়তে হবে, আপনাদেরকে হচ্ছে আরো কিছু জিনিস দেখায় দিচ্ছি, সব তো আর দেখানো সম্ভব না। কিছু কিছু জিনিস দেখা দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরাটা চ্যাপ্টার পড়েন। প্লাস চ্যাপ্টার 5 আমি আপনাদের গতদিন কি দেখাইছি? চ্যাপ্টার 5 আমি আপনাদের গতদিন মনে হয় হিল ক্লাইম্বিং এর ব্যাপারে বলছিলাম নাকি? জি স্যার, বলছিলেন হিল ক্লাইম্বিং। স্যার জি স্যার। দেখাইছিলাম জি স্যার, প্রমিস। দেখাইছিলেন। জি স্যার। হিল ক্লাইম্বিং সার্চ কিভাবে কাজ করে সেটা দেখাইছিলাম, এবং তার সাথে বলছিলাম জেনেটিক অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা। আপনাদের কিন্তু হচ্ছে চ্যাপ্টার 4টাও পুরোটা পড়তে হবে। তো আমরা হচ্ছে এটা কোন দাঁড়াও, এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। দেখায়নি অ্যান্ড্রয়েড দেখাইলে আপনারা হয়তো এই গেম থিওরির একটা ধারণা পেয়ে যাবেন।
এটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে গিয়ে এন্ডর ট্রি। এন্ডর সার্চ ট্রিটা কি জিনিস? দেখেন আপনাদের এই জায়গাটায় এটা কি আচ্ছা আচ্ছা, এটা তো ছোট মনে হচ্ছে বেশি। আপনারা হচ্ছে যদিও স্ক্রিন বড় করে দেখতে পারেন। চৈতি এখানে কি লেখা আছে দেখো তো, একটু পড়েন তো চৈতি, মার্ক করা জায়গাটা একটু পড়ার স্যার চেষ্টা করেন তো। কোথায়? স্যার এই যে এ সলিউশন ফর এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, মার্ক করা আচ্ছা স্যার, জায়গাটা। a solution for an and or search problem is a subtree that one has a goal node at every leaf. Two specifies one action at each of its or nodes. And three includes every outcome branch at each of its and nodes. The solution is shown in bold lines or in the figure. It corresponds of the plane given in equation 4.3. Correspond to 2. জি স্যার, correspond to plan জি স্যার। given in equation 4.3। 4.3 ইকুয়েশনটা কোথায়? এই যে হচ্ছে 4.3। এই 4.3 প্ল্যানটা কেন দেওয়া হয়েছে বলতেছি। তার আগে হচ্ছে এখানে কি প্রবলেমের জন্য এই সলিউশনটা আছে। আমি আপনাদেরকে একটা ভ্যাকুয়াম ওয়ার্ল্ডের প্রবলেম বলছিলাম, মনে আছে? যে একটা জি স্যার। মানে ভ্যাকুয়াম ক্লিনার আছে, তার কাছে দুইটা টাইলস আছে, দুইটা টাইলসই ময়লা আছে। তার আলটিমেট গোল হচ্ছে যে সে এই দুইটা টাইলস পরিষ্কার করবে, ঠিক আছে? আমরা এই উদাহরণটা কখন কিভাবে পেয়েছিলাম? আমরা এই উদাহরণটা পেয়েছিলাম স্টেট স্পেস নিয়ে আলোচনা করতে গিয়া, ঠিক আছে? আমরা আপনাদের কাছে প্রশ্ন করছিলাম যে কয়টা স্টেট হতে পারে টোটাল। স্টেট মানে হচ্ছে এই ভ্যাকুয়াম ক্লিনারটা কত রকম অবস্থায় থাকতে পারে। সে প্রথমে বাম দিকের টাইলসটা থাকতে পারে, আবার ডান দিকের টাইলসটা তো থাকতে পারে। সে হচ্ছে বাম দিকের টাইলসে ময়লা শুষে নিয়ে ডান দিকের টাইলসটা আসতে পারে, বা হচ্ছে সে বাম দিকের টাইলসটাতে ময়লা শুষে নিয়ে জাস্ট সেইখানেই থাকতে পারে। সে ডান দিকের টাইলসটায় ময়লা শুষে নিয়ে জাস্ট সেইখানেই থাকতে পারে, অথবা ডান দিকের টাইলসটা থেকে ময়লা শুষে নিয়ে বাম দিকেরটা যেতে পারে। কথা বুঝতেছেন? জি জি স্যার। স্যার। কারণ এই যে এটা হইলো এখানে ছিল, সেখান থেকে সেখানে আসলো, শুষে নিল, তারপর সে এখানে গেল, বুঝছো? ঠিক একইভাবে সেইখানে ছিল, তারপর সেইখানে আসলো, শুষে নিল, তারপর সেইখানে গেল। এখান থেকে কোথায় যাবে পরে? এখান থেকে এইখানে যাবে, 3-এর থেকে 7-এ যাবে, 5-এ থেকে তো সে যাচ্ছেই হচ্ছে 6-এ, 6 থেকে কোথায় যাবে? 8-এ যাবে। বুঝা যাচ্ছে? এইগুলা জি হচ্ছে তার স্যার। পসিবল স্টেট। আমরা বলছিলাম যে সে এই 8টা স্টেটের যে কোনো একটা অবস্থায় থাকতে পারে। তার শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে সে 8টা স্টেটের যে কোনো স্টেটের যে কোনো সময় থাকতে পারে, তাই তো? জি মানে জি স্যার। স্যার। আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমে এই 8টা স্টেট আসতে পারে। কেন? সেই 8টা স্টেটের যে কোনো স্টেটই থাকতে পারে। তুমি যদি অন্যভাবে চিন্তা করো, এই 8টা স্টেটের যে কোনো স্টেট নিয়ে কিন্তু তোমার প্রবলেমটাও শুরু হতে পারে। কেন? কারণ আমি বলতেছি যে আমার প্রবলেমটা হচ্ছে দুইটা টাইলস আছে, ঠিক আছে? এবং দুইটা টাইলসে ময়লা থাকার কথা আমাদের, এবং একটা ভ্যাকুয়াম ক্লিনার থাকার কথা যে কোনো একটা টাইলসে। আমাদের আলটিমেট গোল হচ্ছে দুইটা টাইলসকে পরিষ্কার করা, তাই তো? এখন আমি জি তোমাকে স্যার। দুইটা টাইলস দিলাম, ভ্যাকুয়াম ক্লিনারও দিলাম, কিন্তু এমন তো হইতেই পারে না যে, মানে এমনও ঘটনা তো ঘটতেই পারে যেখানে হচ্ছে আমি তোমাকে টাইলসও দিছি, ভ্যাকুয়াম ক্লিনারও দিছি, কিন্তু কোনো টাইলসে কোনো ময়লা নাই, রাইট? হইতেই পারে জি এরকম। স্যার, হইতে পারে। এবং সেই ক্ষেত্রে তোমার ভ্যাকুয়াম টাইলসটা বাম দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। আবার এমনও হইতে পারে আমি তোমাকে দুইটা টাইলস দিছি, ভ্যাকুয়াম ক্লিনারও দিছি, কিন্তু বাম দিকে ময়লা নাই, ডান দিকে ময়লা আছে, ঠিক আছে? সেই জি ক্ষেত্রে স্যার। তোমার ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে বাম দিকেও থাকতে পারে অথবা ডান দিকেও থাকতে পারে। আমার কথা বুঝতেছো? অন্যভাবে জি ঘুরে স্যার। বললে বলা যায় তোমার এই 8টা স্টেটের যে কোনো স্টেট নিয়েও কিন্তু তোমার প্রবলেমটা শুরু হতে পারে, রাইট?
তোমার কাজ কি? চেক করে করে দেখা যে ময়লা ক্লিন হয়েছে কিনা। যদি কোথাও কোনো ময়লা তুমি না পাও পর পর কয়েকবার চেক করার পর, তার মানে পরিষ্কার হয়ে গেছে। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে ট্রানজিশন মডেল বলতে আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে এক স্টেট থেকে যে আরেক স্টেটে যাবে, এটার একটা নিয়ম যেটা স্পেসিফাই করে সেটাকে বলা হয় ট্রানজিশন মডেল। মানে তুমি যখন এক স্টেট থেকে আরেক স্টেটে কিভাবে যাবে, অ্যাকশন গুলো কিসের উপর নির্ভর করে হবে, সেটা যখন তুমি হচ্ছে সুনির্দিষ্টভাবে বলে দিবা যে যদি এই স্টেটে থাকে আর অবস্থা যদি এরকম থাকে এনভায়রনমেন্টের, তখন এই অ্যাকশন হবে এবং ওই অ্যাকশন করার পর ওই স্টেটে যাবে। এটা যখন তুমি পরিষ্কার করে বলে দিবা, সেটা হচ্ছে ট্রানজিশন মডেল। আমার কথা বুঝতে পারছো? যেরকম আমি এখানে জি একটা স্যার। বলছিলাম যে যদি হচ্ছে ময়লা থাকে তাহলে হচ্ছে শুষে নাও, যদি ময়লা না থাকে তাহলে অন্য টাইলসে যাও, এরকম একটা ট্রানজিশন হইতে পারে। ঠিক আছে? তো এদের এখানে ট্রানজিশন বলে দিছে এই 4.3 ইকুয়েশনটা দিয়া। বলছে যে যদি আহ, ওরা বলছে যে প্রথমে ময়লা শুষে নেও, তারপর তুমি যদি 5 নাম্বার স্টেটে থাকো তাহলে ডান দিকে যাও, অথবা কিছুই করো না। ঠিক আছে? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওরা সবসময় বলছে যে তুমি যেখানেই আছো প্রথমে ময়লা শুষে নিবা, তারপরে হচ্ছে তুমি চেক করে দেখবা 5 নাম্বার স্টেটে আছো কিনা। যদি 5 নাম্বার স্টেটে থাকো তাহলে ডান দিকে যাবে। আমার কথা বুঝতে পারছো? দেখো জি স্যার। ওরা কি বলতেছে। ওরা বলতেছে তুমি যেখানেই থাকো প্রথমে ময়লা শুষে নিবা, তারপরে দেখবা 5 নাম্বার স্টেটে আছো কিনা। যদি 5 নাম্বার স্টেটে থাকো তাহলে ডান দিকে যাবা, আর যদি 5 নাম্বার স্টেটে না থাকো তাহলে কিছুই করবা না। আমার কথা বুঝে নিছো? জি স্যার। জি স্যার। তাহলে স্যার তাহলে ধরো, যদি আমরা 6 নম্বর বলতেছি স্টেটে থাকি? বলতেছি এটাই তো বলতেছি। তুমি আচ্ছা যেখানেই স্যার। আছো ধরো ময়লা শুষে নাও, তারপর তুমি চেক করে দেখো তুমি 5 নাম্বার স্টেটে আছো কিনা। তুমি যদি 5 নাম্বার স্টেটে না থাকো তাহলে কিছুই করবা না। ওকে? ধরো আমি হচ্ছে এখন 6 নাম্বারে আছি, আমি প্রথমে 6 নাম্বারের এই টেলসের ডান দিকের টেলসের ময়লা শুষে নিলাম। তারপর আমি দেখলাম যে আমি 5 নাম্বার স্টেটে আছি কিনা। যদি আমি কি 5 নাম্বার স্টেটে না, না তাহলে স্যার। আমি না কোনো কিছু স্যার। করবো না। তো আমি তাহলে এইখান থেকে কোন জায়গায় আসবো? এখান থেকে এই জায়গায় চলে আসবো, তাই তো? জি স্যার। এখন এটা কি আমার একটা সলিউশন স্টেট? হ্যাঁ, এটা অবশ্যই আমার একটা সলিউশন স্টেট, কারণ আমার আলটিমেট গোল ছিল কি দুইটা টাইলসকে পরিষ্কার করা, রাইট? তার ফলে আমি সলিউশন পেয়ে গেলাম। স্যার এই ক্ষেত্রে যদি আমি দুই এখন নাম্বারে হুম, এইটার কিছু ঝামেলা থাকতে পারে। এই ঝামেলাটাই হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম যে ঝামেলাটা হচ্ছে ধরো যে 2 নাম্বার হইতে পারে, 4 নাম্বারও হইতে পারে। এই যে দেখো 4 নাম্বারে কি হবে? 4 নাম্বারে ফার্স্ট হচ্ছে সে ময়লা থাকলে সেটা শুষে নিবে, তাই তো? এখানে কোনো ময়লা নাই তো কিছুই শুষবে না। তারপরে চেক করবে সে কি 5 নাম্বার স্টেটে আছে। সে 5 নাম্বার স্টেটে নাই, তাহলে সে কিছুই করবে না। তখন কি হবে? 4 নাম্বার স্টেটে সে সারাদিন এই জায়গাতেই বসে থাকবে। অথচ তার কিন্তু যেটা করা দরকার ছিল সেটা ছিল এই জায়গায় গিয়ে ময়লাটা শুষে নেওয়া দরকার ছিল। তার ফলে এই প্ল্যান অনুযায়ী সে কখনোই গোল নোডে পৌঁছাতে পারবে না। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। যদি স্যার সেই 5 নাম্বারটাকেই কেন আমরা মেইন ধরতেছি? সরি, 5 নাম্বারটাকেই কেন আমরা ডিফল্ট ধরতেছি, মানে চেক করার জন্য? আহা, ডিফল্ট করতেছি না, এটা হচ্ছে ওরা ওরা একটা এক্সাম্পল দিচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা আমার এক্সাম্পল, যে আমি তোমাদেরকে একটা ট্রানজিশন মডেল বইলা দিছি, বলছি যে তোমরা হচ্ছে এরকম করে একটা ট্রানজিশন মডেল দাঁড়া করাইতে পারো। তোমরা বলতে পারো যে তোমাদের ট্রানজিশনের মানে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার যে, তুমি যদি একটা প্রবলেমে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার নিজে নিজে একটা নিয়ম বানায় সেটা বলে দাও, তাহলে সেটা হবে তোমার ট্রানজিশন মডেল। আমার কথা বুঝতে পারছো? আমি এই প্রবলেমের জন্য তোমাদেরকে একটা ট্রানজিশন করার নিয়ম বলে দিছিলাম, সো সেটা ছিল আমার ট্রানজিশন মডেল। আমি তোমাদের কি বলছিলাম? আমি তোমাদের বলছিলাম যে যদি বলা থাকে তাহলে শুষে নাও এবং চেক করো যে দুইটা টাইলসই পরিষ্কার কিনা। এখন আরেকজনের হয়তো এটা বলতে পারে আমি যেই টাইলসে থাকবো সেই টাইলস বাদে আমি অন্য কোনো টাইলস চেক করতে পারি না। সো আমি তাহলে তোমাদেরকে আরেকটা নিয়ম বললাম যে তুমি যদি যেই টাইলসে থাকো সেই টাইলসে যদি ময়লা থাকে তাহলে সেটা শুষে নাও এবং পাশেরটায় চলে যাও। সবসময় কাজ করবা, যেই টাইলসে থাকবা সেই টাইলসে যদি ময়লা থাকে তাহলে শুষে নিবা এবং পাশেরটায় চলে যাবা। এটা একটা নিয়ম হইতে পারে ট্রানজিশন করার। তোমার আরেকটা নিয়ম হইতে পারে তুমি সবসময় ময়লা শুষে নিবে এবং সবসময় পাশেরটাতে যাবা।
আরেকটা নিয়ম হতে পারে ময়লা থাকুক আর না থাকুক তুমি সবকিছু শুষে নিবা এবং পাশেরটাতে যাবা। আমার কথা বুঝতেছো? আমি এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলা বলছি প্রত্যেকটাই হচ্ছে একটা ট্রানজিশন মডেল। ওরা ওরকম একটা জি ট্রানজিশন স্যার। মডেল বলছে। ওরা জাস্ট বলছে যে তুমি সবসময় মুভ করবা না, তুমি আগে চেক করবা যে তুমি হচ্ছে 5 নাম্বারে আসো নাকি নাই। যদি তুমি 5 নাম্বার স্টেটে থাকো তাহলেই হচ্ছে তুমি ডান দিকে যাবা, আদারওয়াইজ যাবা না। বুঝছো? এটা একটা ট্রানজিশন। তুমি বলতে পারো যে তুমি সবসময় ময়লা শুষে নিবা এবং চেক করবা তুমি 7 অথবা 8 নাম্বারে আছো কিনা। যদি 7 অথবা 8 নাম্বারে থাকো তুমি কোথাও মুভ করবা না। অ- আর যদি 7 বা 8 নাম্বারে না থাকো তাহলে তুমি মুভ করে অন্য জায়গায় যাবা, গিয়ে ময়লা শুষে নিবে। ওইটা তোমার ট্রানজিশন মডেল। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তোমরা যেভাবে ট্রানজিশন করার জি নিয়মটা স্যার। ডিফাইন করবা তোমাদের ট্রানজিশন মডেল হবে সেটা। ওরা এইভাবে ডিফাইন করছে যে প্রত্যেকবার তুমি যাই থাকুক শুষে নিবা, তারপর দেখবা 5 নাম্বারে আছো কিনা। যদি তোমার অবস্থা 5 নাম্বারের মতো হয় তাহলেই তুমি ডান দিকে যাবা, আর নাহলে কোথাও যাবা না, চুপ করে বসে থাকবা। এই নিয়ম দিয়ে যদি আমরা প্রবলেম সলভ করতে যাই তাহলে সেই প্রবলেমটা কিভাবে কিভাবে সলভ হইতে পারে, বা সেই প্রবলেমটা হচ্ছে কিভাবে কিভাবে প্রসিড করা যাবে, সেই প্রবলেমে কিভাবে কিভাবে কাজ করা যাবে, সেটা নিয়ে যেই জিনিসটা আলোচনা করে সেটাই হচ্ছে অ্যান্ড্রয়েড ট্রি। অ্যান্ড্রয়েড ট্রি হচ্ছে তোমার একটা প্রবলেমে যতগুলা পসিবল স্টেট আছে সেই সবগুলা স্টেটের জন্য একটা ট্রি তৈরি করে। যেমন দেখো এইখানে হচ্ছে দেখাইছে যে ধরো তুমি শুরু করতেছো এই স্টেট থেকে, ঠিক আছে? যে তোমার হচ্ছে 2 স্টেটেই ময়লা আছে, 2 স্টেটেই ময়লা আছে এবং তুমি হচ্ছে বাম দিকে আছো। হ্যালো, দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। তোমাদের এই ওই পদ্ধতি অনুযায়ী তোমরা যদি আগাও তাহলে তোমাদের যতগুলা স্টেট বা যতগুলা জিনিস ডিফাইন হইতে পারে বা যতগুলা ইয়ে হইতে পারে সেইটা হচ্ছে এই ট্রিতে রিপ্রেজেন্ট করছে। কিন্তু তুমি ট্রিটাকে আরো ভালো বুঝবা তুমি যদি হচ্ছে এই এন্ডর গ্রাফ সার্চ কিভাবে কাজ করে বা এটা কিভাবে হয়, এই সার্চ কিভাবে কাজ করে সেটা যদি তুমি বুঝতে পারো। এন্ডর গ্রাফ সার্চ যেটা করে, এন্ডর গ্রাফ সার্চ হচ্ছে তোমার তৈরি করে সেখান থেকে হচ্ছে তোমার সলিউশনটাকে বের করে নিয়ে আসে। এন্ডর গ্রাফের ভিতরে যদি কোনো সলিউশন থাকে তাহলে সেটাকে বের করে নিয়ে আসে। আচ্ছা চৈতি, তুমি কি দেখতে পারতেছো? জি স্যার। এই যে তুমি একটু ফার্স্টে এই যে এই 3টা লাইন আমি মার্ক করে দিচ্ছি, তুমি একটু কষ্ট করে এই 3টা লাইন পড়ো তো, একটু তাড়াতাড়ি পড়ো আচ্ছা তোমরা। স্যার। As in chapter 3, we begin by constructing search trees, but here the trees have different character. In a deterministic environment, the only branching is introduced by the agent's own choices in each state. We call this node. মানে হচ্ছে যেই নোটগুলার তৈরি হওয়া না হওয়া এজেন্টের ইচ্ছার উপর নির্ভর করবে, তাদেরকে যখন পাশাপাশি একা হবে সেটাকে বলা হয় অর নোট। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যেরকম আমি তো তোমাদেরকে একটা ট্রানজিশনের নিয়ম দিছি, তোমাদের যদি ট্রানজিশনের নিয়মটা হয়তো ওই রকম যে হচ্ছে তোমরা একটা স্টেটে আইসা 2 রকম কাজ করতে পারো, বা একটা স্টেটে এসে হচ্ছে 3 রকম কাজ করতে পারো, হয় বাম দিকে যেতে পারো, না হয় ডান দিকে যেতে পারো, না হয় স্টার্ট করতে পারো, ঠিক আছে? তাহলে 3টা নোট বের হবে। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের বলে দিলাম তোমরা যখন একটা অবস্থায় থাকবা তোমরা হচ্ছে
তিনটা কাজের ভিতরে যে কোনো একটা কাজ করতে পারবা, হয় বাম দিকে যেতে পারবা, না হয় ডান দিকে যেতে পারবা, অথবা ময়লাটা শুষে নিতে পারবা। তাহলে তোমাদের হচ্ছে একটা নোট থেকে যখন অর নোট তৈরি করবা তখন হচ্ছে তিনটা নোট তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। এরপরে একটু এটা পড়েন তো প্রমিস, এটা কি লিখছে? In a non-deterministic environment, branching is also introduced by the environment's choice of outcome for each action. We call these nodes and nodes. যেমন দেখেন এইখানে প্রমিস একটু এটাও পড়েন তো। For example, the suck action is state 1 leads to a state in the set 5, 7. So the agent would need to find a plan for state 5 and for state 7. আচ্ছা আমরা একটু স্টেট 1 আর 5, 7টা দেখে আসছি। আচ্ছা দেখো, এই যে স্টেট 1-এ সে যদি হচ্ছে ময়লাকে শুষে নেয় তাহলে সে হচ্ছে এই অবস্থায় থাকতে পারে অথবা এই অবস্থায় থাকতে পারে। ধরো সে ময়লাকে শুষে নিয়েছে, ময়লাকে শুষে নেওয়ার পরে সে হচ্ছে আবার লিফটে যাওয়ার চেষ্টা করলো, সেখানে তো লিফটে যেতে পারবে না, তখন সেই জায়গাতেই থেকে যাবে। আর যদি বা সে সাক করার চেষ্টা করলো, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনো, সে স্টেট 1-এ আছে, ঠিক আছে? তারপর সে সাক মানে সে এই ময়লাটাকে শুষে নিছে, ময়লাটাকে শুষে নিলে কি হবে? ময়লাটাকে শুষে নিলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাই তো? তারপরে সে যদি আবার শুষে নেওয়ার চেষ্টা করে তখন এই জায়গাতে থাকবে, আর যদি ডান দিকে চলে যায় তখন সেই জায়গায় থাকবে, আর যদি বাম দিকে যেতে চায় তাও সেই জায়গায় থাকবে। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। মানে হচ্ছে এই জায়গায় ময়লা শুষে নেওয়ার পর বাকি যেই তিনটা অ্যাকশন সে করতে পারে, ময়লা শুষে নেওয়ার পর আরো যে আবার সে যে তিনটা অ্যাকশন করতে পারে তার মধ্যে দুইটা অ্যাকশন অ্যাপ্লাই করলে সেই জায়গাতেই থাকবে, একটা অ্যাকশন অ্যাপ্লাই করলে সেই জায়গাতে থাকবে। বুঝছো কথাটা? জি স্যার। জি স্যার। এইখানে যেগুলো হচ্ছে তোমার আগের স্টেটের উপর নির্ভর করে পরের ঘটনা যেগুলো ঘটতেছে বা পরের যে স্টেট গুলো আসতেছে সেগুলোকে বলা হয় এন্ড নোড। মানে হচ্ছে তোমার যখন তুমি তোমার যে কোনোটা তুমি চয়েস করতে পারো সেগুলোকে বলা হয় যে কোনো অ্যাকশনে তুমি যাইতে পারো। নোটগুলা যখন হচ্ছে তোমার প্রত্যেকটা নোটে যাওয়ার পসিবিলিটি সেম আছে সে অর নোট। আর যখন তোমার একটা স্টেট আগের স্টেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বা যে নোটগুলা তুমি হচ্ছে তৈরি হচ্ছে যেই স্টেটে পরবর্তী স্টেটে যাচ্ছ তখন হচ্ছে তোমার পরবর্তী স্টেটে তুমি কোন অ্যাকশনের কারণে কোন স্টেটে যাবা সেটা আগের স্টেটের উপর নির্ভর করতেছে, তখন সেই অ্যাকশন গুলাকে বলা হচ্ছে এন্ড নোড। আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে দিই, আপনাদের হচ্ছে এই চৈতি যেখানে পড়ছিল সেই জিনিসটা হচ্ছে এই যে an AND or search problem is a subtree that has a goal node at every leaf। মানে তোমার যে AND or ট্রিটা যেটা তৈরি হবে সেটার প্রত্যেকটা লিফ হবে এক একটা গোল নোড। লিফগুলা এক একটা গোল স্টেটকে রিপ্রেজেন্ট করবে। তার মানে হচ্ছে এই যে ট্রিটা আমরা তৈরি করতেছি এই ট্রি এর প্রত্যেকটা নোড হচ্ছে এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আমার এই যে ট্রি, এই ট্রিতে এটা একটা নোড, এটাও একটা নোড, এটাও একটা নোড, এটাও একটা নোড, এটাও একটা নোড, এই ট্রি এর প্রত্যেকটা নোড হচ্ছে তোমার এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে আমাদের প্রবলেমের। সো আমরা এন্ড ডট ট্রি বলতে যে ট্রিটাকে বুঝাই সেই ট্রিটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমাদের যে একটা প্রবলেম থাকে প্রবলেমের যত রকম স্টেট হতে পারে তার একটা ট্রি আকারে রিপ্রেজেন্টেশন হচ্ছে এন্ড অর ট্রি। বোঝা গেছে? যেই ট্রি এর নোড গুলা হচ্ছে আমার প্রবলেমের এক একটা স্টেট। বোঝা গেছে? জি স্যার। এবং এই ট্রি এর লিফে হচ্ছে সব গোল নোড থাকবে। এই ট্রি এর লিফ গুলা মানে হচ্ছে একদম বাইরের দিকে যেই নোড গুলা থাকবে সেগুলো হবে এক একটা গোল নোড। মানে হচ্ছে আমরা ফাইনালি যেই স্টেট গুলাতে পৌঁছাতে চাই ওই নোড গুলা সেই স্টেট গুলাকে রিপ্রেজেন্ট করবে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এখানে ধরো এই এক একটা স্টেজে এই লেভেলটা হবে এক বেসিসে, পরের লেভেলটা হবে আরেক বেসিসে, আবার এই লেভেলটা হবে এই লেভেলের মতো করে। মানে হচ্ছে তোমার
এন্ড আর অর এই কম্বিনেশন করে করে হচ্ছে নোটগুলা তৈরি হবে। মানে ধরো প্রথমবার তৈরি হবে আগের স্টেটের উপর ভিত্তি করে, পরের বার তৈরি হবে আবার ইচ্ছা মতো যে কোনো অ্যাকশন নিয়ে, আবার পরেরটা তৈরি হবে আগের স্টেটের উপর ভিত্তি করে, পরের গুলা তৈরি হবে আবার যত অ্যাকশন আছে সব রকম অ্যাকশন অ্যাপ্লাই করলে কি কি হয় সেগুলোর উপর বেসিস করে। এরকম করে একটা স্টেট তৈরি হবে তোমার আগের স্টেট কিরকম ছিল তার উপর বেসিস করে, আর এক ধরনের আর পরের স্টেট গুলো তৈরি হবে তোমার তার উপরে যত রকম অ্যাকশন অ্যাপ্লাই করা যায় সেগুলোর উপর ভিত্তি করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার এই জিনিসটা একটু আরেকবার বলেন, স্টেট লাস্টের কথাটা। বলতেছি, একটু দাঁড়ান। স্যার নোটগুলো একটু আবার বলে দেন, অর নোট এন্ড নোট, তাহলে স্যার আবার একটু ক্লিয়ার হয়ে যাবে। চৈতি জানি কি বললা চৈতি? স্যার এই যে মানে এই যে লাস্টের দুইটা সেন্টেন্স বললেন স্যার, ওইটা বুঝতে পারি নাই যে এক স্টেট থেকে কিভাবে কি ওইটা। স্যার কথা না কেমন যেন হঠাৎ করে কেটে কেটে যাইতেছিল, এই জন্য মনে হয়। আমার কি নেট না খারাপ? আমার এখানে হচ্ছে এমনিতে হচ্ছে এই ইয়ে ছিল না তো, ইলেকট্রিসিটি ছিল না তো, এই জন্য ঝামেলা স্যার হচ্ছে আর কি। সবারই কথা স্যার একটু একটু করে কেটে যাচ্ছে স্যার। মনে হয় বাইরে বেশি ঠান্ডা পড়ার কারণে। জি স্যার, তারপর আমি আপনার স্যার কথা শুনতেছি নেটওয়ার্কের আগে, সমস্যা। কিন্তু আমার মানে আপনার ওই যে যেই মাউস দিয়ে যে ইয়া করতেছেন ওই জিনিসটা আমি পরে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কথা আর প্রেজেন্টিং এর স্যার মানে একটু আগে পরে হয়ে যাচ্ছে স্যার নেটওয়ার্কিং এর জন্য স্যার। না এটা তো হইতেই পারে। তো আজকে তো আমাদের টাইমও শেষ ক্লাসের। আমাদের টাইম 2:40 পর্যন্ত। জি স্যার। জি স্যার। জি স্যার। রোল নাম্বার গুলো লিখে দেন, কি আর করার, ইলেকট্রিসিটির কারণে দেরি হয়ে গেছে। আপনারা কি রোল নাম্বার গুলো